ছাত্রদলের জন্য আজকে যেমন সুসময়, সেই সময় যেমন চিরদিন থাকবে না। আর আজকে যাদের জন্য দুঃসময়, তাদেরও চিরদিন সেই দুঃসময় থাকবে না। দেখেন, জুলাই রেভলিউশন ফেল করছে। আবদুল্লাল মাহমুদ তিনি থানায় জিডি করতে গিয়েছিলেন এবং তিনি আমরা তখন জানতে পারি যে জিডি করতে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে ছাত্রদল প্রথমে তার হলের রুমে গিয়েছে খোঁজ করতে। তাকে না পেয়ে যখন শুনতে পেরেছে যে শাহবাগ থানায় গেছে জিডি করতে, তখন তার থানায় গিয়েছে এবং এটা শুনে আরও একজন গেছে, তাদেরকে তারা মারধর করছে। এই মারধর করার পরিস্থিতিতে আমাকে তারা ফোন দিয়ে বলে যে ভাই, তারা হাউমাউ করে কেঁদে ওঠে এবং বলে যে ভাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে ওরা মেরে ফেলবে, আপনারা প্লিজ আসেন না, আমাদেরকে বাঁচান। তো এই পরিস্থিতিতে আসলে আমি স্থির থাকতে পারি না। আমি সাথে সাথে বের হলাম এবং আমি ডিসি মাকসুদ ভাইকে ফোন দিলাম যে ভাই, আপনার থানার অভ্যন্তরে আমার শিক্ষার্থীদেরকে মারধর করতেছে। হতে পারে শিবির করবে, শিবিরের নেতা, কিন্তু তাই বলে তো তাদের মারার অধিকার নেই। আর ডাকসুর নেতৃত্ব হিসেবে আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে যে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা। সেজন্য আমরা সাথে সাথেই সেখানে গিয়েছি। যখন শুনেছি যে পুলিশ নাই থানার অভ্যন্তরে, তখন আমরা আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়েছি। আমরা জানি না শাহবাগ থানায় সবসময় কয়েকশো পুলিশ থাকে রিজার্ভ, কারণ শাহবাগ থানায় সবসময় আন্দোলন হয়। হঠাৎ করে এই সময়টাই কেন কোনো পুলিশ এখানে থাকলো না, এটা আমরা আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি এবং আমরা থানার অভ্যন্তরে গেলে আমার সাধারণ ঢোকার সাথে সাথে আমাদের উপরে কোনো কারণ ছাড়া একবারে অতর্কিতভাবে মারধর শুরু করে। মারতে মারতে প্রথমে তারা আমাদেরকে কর্নারে নিয়ে যেয়ে ফেলে দেয় আমাকে, এবং ফেলে দিয়ে মারধর করে, মানে পাড়ায় যেটাকে বলে আর কি। এরপরে তারা আবার উঠায় আবার মারধর করে। মারধর করতে 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 আপনারা দেখেছেন যে তারা আমাকে মারতে মারতে এই ইসের ভিতরে নিয়ে যায়, ওই থানার ওসির রুমের ভিতরে নিয়ে যায়। রাকিব ভাই দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি এটা চান না যে এই ধরনের ঘটনা ঘটুক। তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরা দেখতে চাই তিনি আসলে তার দুঃখ প্রকাশের জায়গাটা, আন্তরিকতা তখনই নির্ধারিত হবে যখন তিনি তার যে সকল দলীয় নেতাকর্মীরা এই ধরনের অপকর্ম করেছে তাদের ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, ছাত্রদলের আমাদের প্রতি, বিশেষ করে আমার এবং জুবাইরের প্রতি অনেক ক্ষোভ আছে। কারণ প্রথমত আমরা আসলে ইন্ডিপেন্ডেন্ট, যদিও আমাদেরকে সবাই শিবির বলার চেষ্টা করে, কিন্তু আমরা আদতে এখন কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নেই এই মুহূর্তে। আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে নির্বাচন করেছি এবং ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করে যাচ্ছি। ছাত্রদলের অনেক অপকর্মের আমরা প্রতিবাদ জানিয়েছি। কোনো প্রতিবাদ জানানো হয়তো অযৌক্তিক ছিল বা কোনোটা হয়তো, এবং অধিকাংশই হয়তো যৌক্তিক ছিল, কিছু কিছু হয়তো অযৌক্তিক হলেও হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক উপায়ে সমাধানের চেষ্টা করেছি এবং মিছিল করেছি। হয়তো আমাদের স্ট্যান্ডটা ভুল হতে পারে, কিন্তু কোনো অফেন্সের সাথে আমরা কখনো যুক্ত ছিলাম না, বা যেটি আইন হাতে তুলে নেওয়া যেটাকে বলে, সেই ধরনের জায়গা থেকে আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করেছি। এবারে ধরেন, যখনই মব ভায়োলেন্স হয়েছে, সেটা তোফাজ্জল হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার একেবারে ওই ময়মনসিংহের দীপুচন্দ্র খুন, প্রত্যেকটা ঘটনায় আমরা রাজপথে নেমে প্রতিবাদ করেছি, প্রত্যেকটা ঘটনায়। এমনকি ছাত্রদলের উপর যখন অত্যাচার হয়েছে বা ছাত্রদল কর্মীদেরকে যখন খুন করা হয়েছে, সেটি হতে পারে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাহিদ কিংবা সাম্য কিংবা যুবদল নেতা তৌহিদ, সবার আগে যে প্রতিবাদ মিছিলটা বের হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, এবং সেটা মোসাদ্দেক জুবায়ের করেছে। ছাত্রদলের জন্য আজকে যেমন সুসময়, সেই সময় যেমন চিরদিন থাকবে না। আর আজকে যাদের জন্য দুঃসময়, তাদেরও চিরদিন সেই দুঃসময় থাকবে না। আমি এটাই আহ্বান করব, যারা আজকে নিপীড়িত হচ্ছেন তাদেরকে বলবো, এটা থেকে আপনার শিক্ষা নিন। আপনারা যদি কোনো দিন এই জায়গায় যান, কখনো নিপীড়ক হয়ে ওঠেন না। আবার এখন যারা নির্যাতন করছেন তাদের প্রতি আমরা আহ্বান করবো যে আপনারা একসময় নির্যাতনের শিকার হয়েছিলেন, সে মজলুম ছিলেন, জালেম হয়ে না। ভায়োলেন্সের দিকে না যায় ততক্ষণ পর্যন্ত আমাকে নিয়ে যে কোনো সমালোচনা হোক, আমি সেটিকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, এবং তারা যে সমালোচনা করে মজা পায়, সেই মজা পায় বলে সেটার সাথে তাদের মজা পাওয়ার মাঝেও আমি একটা ধরনের মজা খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই। কিন্তু আমি তাদেরকে আহ্বান করবো যে আমার নামে মিথ্যা তথ্য ছড়ায় না। আমি দেখতে পাচ্ছি যে আমার নামে অনেক ফেক ফটোগ্রাফ ছড়ানো হচ্ছে। দেখেন, জুলাই রেভলিউশন ফেল করছে। আপনারা জানেন কাদের কী রোল ছিল, কারা কী করেছে। অন্তত মোসাদ্দেক 5 আগস্টের পরে কোনো জায়গায় বৈধ হোক অবৈধ হোক
জুলাই বিপ্লবের কারণে মোসাদ্দেক কোনো সুবিধা গ্রহণ করেনি। আমাদের যে কোনো প্রতিবাদ হতে হবে সত্যের উপর দাঁড়িয়ে, কোনো ক্রিমিনাল অফেন্স করে নয়। আগে যেই চরিত্রে ছাত্রলীগকে দেখেছি সেই চরিত্রে আসলে আমরা যখন দেখি ছাত্রদল আবির্ভূত হচ্ছে তখন আমরা অনেক কষ্ট করি। ছাত্রদলের যেমন অনেক ত্যাগ আছে, আমাদের অনেক ত্যাগ আছে, এই জায়গা থেকে আমরা কষ্ট পাই। আমরা আশা রাখবো যে এই পরিস্থিতি চেঞ্জ হবে, আমরা আশায় রাখতে চাই।